হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে সুমির প্রতিদিন থেকে। আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা খাবো 300 টাকা দামের ফুচকা আর রোড সাইড থেকে 60 টাকা দামের ফুচকা। আমরা দেখব কোন ফুচকাটা বেশি ভালো। সো চলেন দেখা যাক আজকের ফুচকা ব্যাটেলে কে জেতে। তো আজকে আমরা 300 টাকা দামের ফুচকা ট্রাই করার জন্য চলে এসেছিলাম লা রোজাতে। পুরাতন সাইমন রোডের মুক্তিযোদ্ধা সরণির নিচের তলায় এই লা রোজাটা অবস্থিত। আমাদের ফুচকা রেডি করা হচ্ছিল। এই জায়গাটার এনভায়রনমেন্টটা কিন্তু খুব ভালো ছিল আর হাইজিনটাও খুব ভালো মতো মেনটেন করা হচ্ছিল। যদিও শেফ গ্লাভস ইউজ করেনি, কিন্তু তারপরেও জায়গাটা বেশ ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। লা রোজার এই ফুচকার প্লেটারের সাথে তারা ট্রেডিশনাল যে টক সেটা ছাড়াও 3 রকম আইটেম সার্ভ করেছিল। তারা টক দই, তেঁতুলের চাটনি আর পুদিনার চাটনিও সার্ভ করেছিল। তৈরি হচ্ছে আমাদের ফুচকা প্ল্যাটার আর আমিও রেডি খাওয়ার জন্য। এই তো চলে এসেছে আমাদের ফুচকা। দেখতে কিন্তু খুব টেম্পটিং লাগছে, প্রেজেন্টেশনটাও কিন্তু খুব সুন্দর। তাদের প্ল্যাটারটিতে নর্মালি 12টি ফুচকা থাকলেও কেন জানি না তারা ভালোবেসে আমাদেরকে 18টি ফুচকা দিয়েছিল। হিউজ একটা অ্যামাউন্ট, অনেক ছিল কিন্তু। চপড অনিয়ন, কিউকাম্বার, ধনেপাতা আর কাঁচামরিচ ছিল। আপনারা চাইলে আপনাদের টেস্ট বাড অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিয়ে আপনার ফুচকার ঝাল বা টকটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। তবে ট্রেডিশনাল যে টকটা ছিল, যেটা আমরা সাধারণত ফুচকার সঙ্গে খাই, সেটাতে কিন্তু লবণের পরিমাণটা বেশ খানিকটা কম ছিল। এই তো টেস্ট করলাম আমাদের আজকের ফুচকাটা, রেজাল্ট জানাবো পরে। চলেন এবার আরেকটা ফুচকা ট্রাই করে আসি। 300 টাকার ফুচকা ট্রাই করার পর এবার আমরা চলে এসেছি 60 টাকার ফুচকা ট্রাই করার জন্য। দেখা যাক কারটা বেশি মজাদার। এই তো চলে এসেছে 60 টাকার ফুচকা। আমরা গিয়েছিলাম লাবণীর বিচ সাইডের যে ফুচকার দোকানগুলো সেখানে। আমরা যদি একটা চটপটি নিয়েছিলাম, তবে এটা আজকে আমাদের ভিডিওর বাইরে। রোড সাইড হিসেবেও এদের ফুচকা দেখতে কিন্তু ভালো ছিল। এদের এখানেও আলাদা করে স্পাইসের কৌটা ছিল, আপনি চাইলে আপনার টেস্ট বাট অনুযায়ী ঝাল এবং লবণের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো চলেন টেস্ট করি আজকের 60 টাকা দামের ফুচকা। এদের ফুচকাটা অনেক ক্রাঞ্চি ছিল, দাম হিসাবে বেশ ভালো, খারাপ না। তবে হাইজিনের ব্যাপারটা আমি কিছু বলতে পারছি না, যেহেতু এটা রোড সাইডে। অর্থাৎ প্রাইস হিসেবে এই ফুচকাটা বেশ ভালো ছিল। তবে লা রোজার ফুচকার টেস্টটা খুবই এভারেজ ছিল, তবে তাদের হাইজিন আর প্রেজেন্টেশন খুবই ভালো ছিল। তো এই যে আজকে আমাদের ফুচকার গল্প এখানেই শেষ। আল্লাহ হাফেজ।